অনেকেই হয়তো কোয়েশ্চেন করে বা হয়তো সে এসআইপি করছে, তার হয়তো অ্যাপস আছে, ক্যাম্পসের অ্যাপস বা কে ফিনটেক এসে অ্যাপস, তার টাকা হয়তো ব্যাংক থেকে ডেবিট হয়ে গেছে, সে তার ক্যাম্পস যে অ্যাপস আছে তাতে দেখতে পাচ্ছে না। তো এখানে একটা রুলস আছে, যেহেতু টাকাটা মার্কেটে খাচ্ছে, এটা T+2। টি মানে যেদিন ট্রানজ্যাকশান হলো সেই ডেটটা, +2 মানে 2 দিন বাদে আপনার অ্যাপসে বা আপনার মাই ক্যাম্পস ওয়েবে আপনাকে এফেক্ট ওখানে দেখা যাবে। কি কে ফিনটেকেও তাই 2 দিন সময় দিতে হবে। এবার আপনি যদি শুক্রবার দিন কোনো জিনিস কেনা হয়, আপনার ডেবিট হয়, তাহলে কিন্তু শনিবার রবিবার মার্কেট বন্ধ থাকে। আপনাকে মিনিমাম মঙ্গলবার, অবশ্য বুধবার সকালের মধ্যে আপনি কিন্তু সেই জিনিসটা আপনার অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। আপনাকে কিন্তু 2 দিন সময় দিতে হবে। এবার মাঝখানে যদি ছুটির দিন পড়ে যায়, সেই দিন কিন্তু কাউন্ট হবে না। T+2 এফেক্ট হবে, এবং তার মধ্যে যদি ছুটি পড়ে যায় সেটা কিন্তু আপনাকে কাউন্ট করা যাবে না। ওটাকে দেখে শুনেই করবেন না। মানে ভাবলেন আপনি ডেবিট হলে আপনার দেখাচ্ছে না, টেনশন নেওয়ার কিছু নেই। বাই চান্স যদি গণ্ডগোলও কিছু হয়, সাপোজ যারা নতুন হচ্ছে তাদের জন্য, যারা পুরনো তারা জানে, যারা নতুনদের জন্য যদি কিছু প্রবলেম হয়, সে কিন্তু আপনার টাকা রিভার্স করে দেবে। সে কিন্তু নিয়ে টাকা রেখে দিতে পারে না, মানে এখন রুলস নেই। আগেকার দিনে কি হতো, যে আপনার চেক দিলেই সঙ্গে সঙ্গে তারা ন্যাপ দিয়ে দিত, আজকে কিন্তু হয় না। যতক্ষণ না অ্যাকাউন্ট থেকে ডেবিট হচ্ছে, টাকা ডেবিট হবে, তারপর কিন্তু ওরা ন্যাপ অ্যালটমেন্ট করবে বা ইউনিট অ্যালটমেন্ট করবে, ন্যাপ নয়, ইউনিট অ্যালটমেন্ট করবে। তো এর জন্যে T+2। রিডিমশানের ক্ষেত্রেও বলি, যখন কেউ, ওটা তো পারচেসের ক্ষেত্রে বললাম, রিডিমশান মানে টাকা যখন আপনি তুলবেন, সেটাও কিন্তু ইকুইটির জন্য হচ্ছে T+2। যেরকম সাপোজ, যেরকম উদাহরণ হিসাবে বলছি, ধরুন আপনি সোমবার আপনি রিডিমশান করলেন, যে কাট অফ টাইম আছে 2:30 হোক, 3টে হোক, 3:30, মানে 3:30 হচ্ছে মার্কেট টোটাল, 2:30-এর মধ্যে আপনি করলেন। ম্যাক্সিমাম যদি পারেন 12টার মধ্যে করলে খুব ভালো হয়। যদি 12টার মধ্যে করেন, তাহলে আপনি সোমবার বাদ দিন, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার সকালে অবশ্যই আপনি টাকা আপনার ব্যাংকে পেয়ে যাবেন। এটা কিন্তু ইকুইটির জন্য 2 ধরনের হয়, একটা ডেট হয়, ডেট হলে কিন্তু 1, T+1 মানে আপনি যদি সোমবার করে মঙ্গলের মধ্যে টাকা পেয়ে যাবেন। কিন্তু ইকুইটির জন্য কিন্তু আপনাকে T+2 2 দিন ওয়েট করতেই হবে। মানে সোমবার যদি করেন, বৃহস্পতিবারের মধ্যে আপনি সকালের মধ্যে টাকা 12টার মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এই ছোট ছোট জিনিসগুলো একটু রাখবেন, প্যানিক হওয়ার কিছু নেই। এটা গভর্নমেন্টের দ্বারা প্রত্যেকটা খুব সিম্পল এবং প্রত্যেকটা খুব প্রোটোকল মেনে চলে, উল্টো পাল্টা হওয়ার কোনো সিন নেই, মানে কোনো এখানে জায়গাই নেই। তো এইটাই মোটামুটি নিয়ম, যে পারচেসের জন্য এবং রিডিমশানের জন্য T+2 ইকুইটি মার্কেট, এটা মনে রাখবেন। সুরজিৎ নেগির এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে।